দিচ্ছেন কেন? আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? 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 গায়ে দিচ্ছেন কেন? কেউ শরীরে হাত দিবেন না। হবিগঞ্জে এনসিপি এবং ছাত্রদল মারামারি করছে। এনসিপির পোলাপানের চোখের ওই দিক দিয়ে বাচ্চা পোলাপানদেরকে একদম ভয়াবহ অবস্থা করে ফেলছে। ড্রাইভারকে পিটানো হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং নাহিদ ইসলাম, সাথে হাসনাত আব্দুল্লাহ সবাই ওখানে গেছে। এখন ঘটনাটা আসলে কি হয়েছে দেখেন, অনেক আগে থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি কে নিয়ে সমালোচনা করছে, বিশেষ করে মির্জা আব্বাসকে একেবারে চেপে ধরেছিল এবং সেখান থেকে একটা সময় মির্জা আব্বাস অসুস্থ হয়ে যায়। তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেও বলেছেন যে এগুলা নিয়ে আসলে আর বলা যায় না। একটা সময় নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে একই টেবিলে বসে অনেকে কিন্তু খাওয়া দাওয়া করেছে। এটা বলতে পারেন যে সৌজন্য সাক্ষাৎ বলতে পারেন, অথবা রাজনৈতিক যে শিষ্টাচার সেটাই বলতে পারেন, রাজনৈতিক শব্দ বোমা বলতে পারেন। এগুলা প্রয়োগ করে বিএনপিকে কাবু করার চেষ্টা, বিএনপি এনসিপি এবং জামাতকে বিভিন্ন ভাবে গুপ্ত এটা বলে কিন্তু প্রচন্ড ভাবে কাবু করার চেষ্টা করেছে। দুইজন তারা যদি তিনটা পার্টি বলি, বিএনপি, জামাত এবং এনসিপি, তিনটা পার্টি হচ্ছে বিএনপি কে বাকি দুইজন হচ্ছে কাবু করার চেষ্টা করছে। বিএনপি যে কাবু করছে না বিষয়টা এরকম না, বিএনপি যেহেতু এখন ক্ষমতায় আছে। তো হবিগঞ্জে যখন এনসিপির নেতারা গেল, সেখানে যে ঘটনাটা ঘটে গেল, মারধরের ঘটনাটা, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটা কেউই আসলে চায় না বর্তমানে 5 আগস্টের পরে এইভাবে রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে ছাত্র সংগঠনের নেতারা এইভাবে মারামারি করবে আর দেশবাসী দেখবে। আসলে আসলে গণ-অভ্যুত্থান কেন হয়েছে এই বিষয়টাই সবচেয়ে বড় একটা প্রশ্ন চলে আসে, যে গণ-অভ্যুত্থান তাইলে কেন হয়েছে এগুলো দেখার জন্য। এটা সাধারণ জনগণ কিন্তু এগুলো ভাবছে, সাধারণ জনগণ কিন্তু এগুলা নিয়ে কথা বলছে। এখন কি হচ্ছে, আজকের যে ঘটনাটা ঘটেছে, হাসনাত আব্দুল্লাহ ওখানে গিয়েছে, মামলা করার জন্য যাচ্ছে, পুলিশ ব্যারিকেড দিয়ে ফেলেছে। বিশেষ করে এখানে যে ঘটনাটা ঘটেছে, বালুর ট্রাক নেওয়া হয়েছে, সেখানে যে ঘটনাটা, খালেদা জিয়াকে আটক রাখার জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার বালু ট্রাক দিয়ে আটকায় রেখেছিল এবং সেখানে এই বালুর ট্রাক কিন্তু বিএনপির নেতাকর্মীরা সরাতে পারে নাই। তাদের একটা দাবি আছে যে ওই সময়টাতে এত বেশি দমন পীড়ন করছে, এত বেশি হাঙ্গামা করছে, যে কারণে বালু ট্রাক সরানোর সাহস তাদের ছিল না। এবং এটা নিয়ে আরো অনেক আলাপ আলোচনা আছে, অনেক নেতাকর্মী বের হয় নাই, বিএনপির নেতার কর্মীরা, তারপরে শিবির এবং হচ্ছে জামাত, এরা বের হতে চেয়েছিল, বের হয়েছে, এই ধরনের অনেক কথা আছে। এখন সেটা তো পুরাতন, এখন বর্তমানে বালুর ট্রাক কেন আসলো, অর্থাৎ তাদেরকে থানা পর্যন্ত যেতে দিচ্ছে না এবং এর মাঝে হচ্ছে প্রচুর পরিমাণে পুলিশ রাস্তা ব্যারিকেড দিয়ে এমন একটা স্তর বানিয়ে ফেলেছে, মানে পুলিশের ব্যারিকেড পার হয়ে যাওয়া কঠিন। সো এর আগের দিন যে ঘটনা ঘটেছে, বিশেষ করে গতকাল, যে ছাত্র দলের নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদেরকে এবং তাদের গাড়ি ভাঙচুর, তাদের গাড়ির ড্রাইভারকে মারধর, এবং সেটা তারা আবার সেলফি ভিডিও করে প্রচার করেছে। সেই ভিডিওগুলো আবার এনসিপির নেতা কর্মীরা, নেত্রীরা তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট করে এমন ভাবে করছে যে সেখানে তাদের যে হাই কমান্ড নেতারা তারা কিন্তু সেখানে চলে গেছে। তারপর বাঘ বিতণ্ডা, খুব ভয়াবহ রকম অবস্থা। সো এইরকম পরিস্থিতিতে আসলে বিএনপির আসলে কি করণীয়, বিএনপি কি চাচ্ছে, যে তাদেরকে নিয়ে যে সমালোচনা হচ্ছে অথবা তারেক রহমানকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, সেটার জবাব কি ছাত্রদলকে দিয়ে বা